মুসলমান ভাইরা রে আমার, দিনের ঘন্টা লাগায় শুনবেন। আজকে দেশের ভিতরে যে সমস্ত মানুষ উলামায়ে কেরামের বিরোধিতা করে, আহলে হক উলামায়ে কেরামদেরকে ভালোবাসে না, তাই দেখবেন তথাকথিত শবে বরাত নিয়ে লাফালাফি করা শুরু করে দেয়। এরা মুসলমান নবীর উম্মত, শবে বরাত এমন একটি আমলের রজনী, এমন একটি বরকতময় রজনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুম মিন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যম রজনী অর্থাৎ 14 তারিখ রজনী শুরু হয়ে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে মালিকের ইবাদত করো, ওয়াসুমু নাহারা, এবং দিনের ভিতর রোজা রাখো। যদি শবে বরাতের রাতের ইবাদতের দাম যদি না থাকতো, মায়ার নবী শবে বরাতের বরকতের আলোচনা করতেন না, শবে বরাত সম্পর্কে আলোচনা করতেন না, নিসফে মিন শাবান সম্পর্কে আলোচনা করতেন না। তাহলে এর দ্বারা বোঝা যায় নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত্রের ফজিলত মালিকের কাছে অধিক। মালিকের রাত্রে প্রথম আসমানে এসে ডাকতে কয়, কে আসু গুনাহগার, আমার কাছে তওবা কর, আমি তোর তওবাগুলো মাফ করে দেব। কে আসো পাপী, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের তওবা কবুল করে নেব। আসো কি কেউ জীবনের সমস্যায় সম্মুখীন, চলার ভিতরে বরকত নাই, আয় রুজি ব্যবসার ভিতরে বরকত নাই, আমি মালিকের দরবারে চা, আমি তোর জীবনের ভিতরে বরকত বাড়ায় দিব, চাকরির ভিতরে বরকত বাড়ায় দিব, রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিব, কারণ আমি রব তোর জীবনের সমস্ত সমাধান করে দিব। আমি আল্লাহর কাছে চা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার বারবার ডাকতে থাকেন, হে মুসলমান নবীর উম্মত, দিলের কানটা লাগায় শুনো, এই শবে বরাতের রাতে আসো মসজিদে আসিয়া মালিকের দরবারে দাঁড়ায় যাও, কোরআনটা খুলো, মালিকের দরবারে মালিকের সাথে কথা বলা শুরু করে দাও, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহর হুকুম আগাম মানতে থাকো। জীবনে কত রাত গিয়েছে, বিছানায় কাটাইছো, নামাজ পড়ো নাই, স্ত্রীর সাথে সুন্দর মেলামেশা করেছো, কথাবার্তা বলেছো, সন্তানদেরকে নিয়ে ভালো ভালো খাবার খেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে কখনো ডাকি নাই, আমি আল্লাহ তোমাদেরকে বারবার ডাকিছি, আসো আসো তোমরা নামাজ আদায় করো, আসো আমি মালিকের হুকুম আদায় করো, আসো আমি মালিকের হুকুম হাকাম মেনে চলো। সারা জীবন গুনাহ করেছো, গুনাহ করতে করতে নিজের আমলনামা নষ্ট করে লাইছো, আমি আল্লাহর কাছে একবার ডাক দিয়ে কোন, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। এই কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ হলেন রহমান। আপনার এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতান লিল আলামিন। এরে মুসলমান নবীর উম্মত, এই যে শবে বরাত, গত বছর অনেক মানুষ আমরা একসাথে ইবাদত করেছি, নামাজ পড়েছি, আজকে অনেকে নাই, আবার অনেক ভাই ছিল রমজান আমরা একসাথে ইফতার করেছি, অনেক ভাই ছিল অনেকে আজকে নাই, আজকে আমি আছি কালকে থাকবো না। এজন্য মুসলমান, এই রমজান আসার আগে আগে আপনি মালিকের দরবারে দুই কারা হাত বাড়ায়া দেন,
মালিকের দরবারে তওবা করেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিন। যদি তওবা না করতে পারেন জীবনটা ধ্বংস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রজনীতে তাকিয়ে দেখলেন মায়ের নবী, রহমতের নবী, আপনার আমার হায়াতের নবী, জিন্দা নবী হুজরা মুবারকের ভিতরে হাজির। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে ঢুকে নিজের জামা মুবারক তিনি খুললেন। আম্মা জান আয়েশা মনে করলেন আজকে বুঝি আমার ঘরে থাকবেন, আমার ঘরটা আলোকিত হয়ে যাবে, আল্লাহর হাবিবের আগমনে আমার ঘরটা সুসজ্জিতময় হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা চিন্তা করতেছে। কিছুক্ষণ পর দেখে মায়ার নবী, রহমতের নবী তার হুজরা মুবারক থেকে নিজের জামা মুবারক পরিয়া কোথায় বের হয়ে চলে যায়। আল্লাহর নবী চলে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রথম স্ত্রী থেকে শুরু করে সমস্ত স্ত্রীদের ঘরে খুঁজলেন, দেখেন আমার ঘর থেকে অন্য কোন স্ত্রী ঘরে গেল কিনা। নারীদের ভিতরে কিন্তু একটা সমস্যা আছে, সন্দেহ রোগটা নারীদের ভিতরে অনেক বেশি, পুরুষের ভিতরে যদি কম থাকে। হে মুসলমান, নারীদের দেখবেন এদের ভিতরে হলো সন্দেহ রোগটা অনেক বেশি। আল্লাহর নবী কোথায় গেলেন খুঁজে পাওয়া যায় না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে স্ত্রীর দরবারে গেলেন না। এবার খুঁজতে খুঁজতে জান্নাতুল বাগীর ভিতরে নজর তাকায় দেখে রহমতের নবী অন্য করে বিবির দরবারে না, মায়ার নবী জান্নাতুল বাগীর ভিতরে দুই কানে হাত আরশের দিকে বাড়িয়ে দিলেন। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী তিনি মুনাজাত শেষ করে আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা তুমি কি চিন্তা করলা, তুমি কি মনে করলা আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার সাথে অবিচার করবেন? ও গো আয়েশা তুমি এটা কেমনে চিন্তা করলা? আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে এই সন্দেহটা এসেছিল, আমার ঘর থেকে আপনি বুঝি অন্য স্ত্রীর ঘরে গেছেন। আজকে সমাজের বিবিদের কথা যদি আমি আপনি শুনতে শুরু করে দেই, আমার সম্পর্কে আপনার সম্পর্কে যদি কথা বলে, আমি যদি বলি বিবি তুমি কি আমার সম্পর্কে এটা মনে করেছো, বলেন আপনি কি মনে করেন আপনার সম্পর্কে এরকম করতে পারি? আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি কি মনে করেন আমি আপনার সম্পর্কে খারাপ ধারণা করব? আসলেই কিন্তু খারাপ ধারণা করেছে, এরপরও মিথ্যা বলে। কিন্তু আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, রে মায়ের নবী, হ্যাঁ হ্যাঁ আমি আপনার সম্পর্কে এটা ধারণা করেছিলাম, তাহলে আপনি কেন আসলেন জান্নাতুল বাগীর মধ্যে? আল্লাহর নবী জানায় দেয়, আয়েশা এই রাত্রিটা হলো এমন একটি রাত্রি, এটা হলো নিসফে মিন শাবান অর্থাৎ শবে বারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে প্রথম আসমান আয়েশা বান্দাকে ডাকতে থাকেন, কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। কে আছো রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে যা রিজিকের অভাব দূর করে দেব। ফ্যামিলির ভিতরে অশান্তি, আমি আল্লাহর দরবারে ভালো সমাধান করে দেব। শুধু তাই না আয়েশা, বনু কালব গোত্রে মানুষেরা তারা ছাগল পালন করত, তারা বকরি পালন করত। হে আয়েশা আরেকটি সুসংবাদ শুনিয়ে নাও, বনু কাল গোত্রের মানুষরা ছাগল পালন করত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলের গায়ে যতগুলো পশম আছে এর চেয়ে আল্লাহ তাআলা তার বনি আদমকে বেশি মাফ করে দেয়। আরে মুসলমান নবীর উম্মাহ, গুনাহ তো কম করে নাই, কতবার আপনার বালিগ হওয়ার পর থেকে শবে বরাত এসেছে,
আপনি একবারও মালিকের দরবারে রুজু হলেন না। কেন মুসলমান, কেন রুজু হলেন না মালিকের দরবারে? মালিকের দরবারে কেন রুজু হলেন না? আল্লাহর দরবারে বলেন, রে মালিক, জীবনে গুনাহ কম করে নেই, মাফ করিয়া দেন। আল্লাহ যদি আপনার আমার আমলনামা সম্পর্কে জ্ঞাত থাকেন, তাহলে অবশ্যই আমারে আপনাকে জীবনের মতো মুক্ত করে দেবে। এই জন্য মুসলমান আল্লাহর ভয় থাকা জরুরি। জীবনে গুনাহ কম করে না, এরপরও মালিকের ভয় অন্তরে থাকা জরুরি। বনি ইসরাইলের এক মানুষ জীবন বড় মারাত্মক মারাত্মক গুনাহ করেছে। মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করে যায়নি, সন্তান আমি তোমাদেরকে একটা ওসিয়তনামা লিখে যাচ্ছি, অবশ্যই অবশ্যই যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে পালন করবা। সন্তানের ডাক দিয়ে বলে, বাবা এমন কি নসিহত করবেন, এমন কি ওসিয়ত আমাদের জন্য রেখে যাচ্ছেন যেটার কারণে আপনি আমাদেরকে ভালোবাসার আদেশ করলে? এবার বলেন, বাবা আপনার ওসিয়তটা কি? এবার সন্তানদেরকে বাবা জানায় দেয়, আমি যখন মৃত্যুবরণ করবো আমার রূহটা কবজ হয়ে যাবে, এমন সময় আমাকে আগুন দিয়ে জ্বালাইয়া অর্ধেক চাই বাতাসে দিবা, অর্ধেক চাই নদীর পানিতে ছড়াইয়া দিবা। সন্তানরা অবাক হয়ে যায়, কি বলেন, এটা কি সম্ভব? যার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, আবার তাকে আমরা কিভাবে আগুন দিয়ে পোড়াইয়া দিব রে বাবা? না না রে সন্তান, আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এই পাপের বোঝা নিয়ে আমি আমার রবের দরবারে দাঁড়াইতে, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। এ সন্তান, তোমরা আমার ওসিয়তনামাটা মানবা। আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার। এ অন্তরের কান্ডা লাগে শোনো, এ মুসলমান ভাই, আরে যুবক ভাই, অন্তরের কান্ডা লাগে শোনো। ওই মানুষের অন্তরে আল্লাহর ভয়টা কেমন দেয়? ওই মানুষটা সন্তানদেরকে ওসিয়ত করে যায়, রে সন্তান আমাকে আগুন দিয়ে পোড়াইয়া দিবা। সন্তানরা ঠিকই তাই করলো। মৃত্যুবরণ করার পর তাকে পোড়াইয়া অর্ধেক ছাই, আগুনের ছাইগুলা বাতাসের সাথে উড়াইয়া দিল, বাকি অর্ধেক ছাইগুলো তারা নদীর সাগরে দিয়ে দিল। আপনারা বলেন, বাতাস আল্লাহর হুকুম মানে, নদীর পানি আল্লাহর হুকুম মানে? আল্লাহ কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ বাতাস হুকুম করে রে বাতাস, পানিরা হুকুম করে রে পানি, তোরা চলে যাবি না, এই ছাইগুলো এক জমাট হয়ে যাও। ওই মানুষটা পুনরুত্থান আবার আগের মতন মানুষ হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করেন, গোলাম তুমি তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত কেন করেছিলা? ওই মানুষটা ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই, পাপ কম করি নাই, মারাত্মক মারাত্মক গুনাহ আমি আল্লাহ করেছি। আমার ভেতরে ভয়, তোমার সামনে আল্লাহ দাঁড়াইতে পারবো না, তোমার সামনে দাঁড়ানোর কোনো সাহস নাই। এজন্য আমি আমার সন্তানদেরকে এমন ওসিয়তনামা জারি করে আসলাম। আল্লাহ বলে, রে গোলাম আমি আল্লাহ তোর এই ভয়ের কারণে আমি আল্লাহ তোকে জীবনের মতো চিরতরে মাফ করে দিলাম। এজন্য মুসলমান ভাই, আল্লাহ যদি এত বড় নাফরমানকে যদি মাফ করতে পারে, তাহলে আমি আপনি কে? সাধারণ তাদের মতো তো বড় অন্যায় করি নাই, খুন করি নাই, হারামি করি নাই, জিনা করি নাই। তাহলে কেন রে মুসলমান সবে বরাত রাত্রে আজকে ইবাদত করতে পারবেন না? কেন মালিকের দরবারে 2 ফোঁটা পানি ফেলাইতে পারবেন না? এরে মুসলমান, এরে যুবক, তোদেরকে আমি আনসারি বড়ই ভালোবাসি। আমি তো যুবক, আজকে মানুষ আমাকে চিনত না। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর?
আজকে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে, আমাকে ভালোবাসে। হে মুসলমান, আপনারাও চিনেন, আপনারাও ভালোবাসেন। একমাত্র কোরআনের বরকত, নবীর সুন্নাতের বরকত। এজন্য মুসলমান তওবা করার যদি নিয়ত হয়, এই আজকে শবে বরাত, এই শবে বরাতের রাত্রে মালিকের দরবারে দাঁড়ায়া যাবা। 2 রাকাত একটা আমল আমি আপনাদেরকে শিখাইয়া দিয়ে যাই। এই আমলটা আজকে যদি করতে পারেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। 1 নাম্বার ইশারে নামাজ জামাতে আদায় করিয়া 2 রাকাত তাওবার নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়বেন। জানেন না? এই যে অ্যান্ড্রয়েড ফোন এমন কোন মুরব্বী নাই চালাইতে পারেন না, এমন কেউ নাই। যদি জিজ্ঞাসা করে মুরব্বী আপনি কেন কোরআন পড়তে পারেন না, আপনি তো টাচ ফোন খুব ভালোই চালাইতে পারেন, তখন কয় হুজুর পোলা ইটালি থাকে, পোলা সিঙ্গাপুর থাকে, মায়া মোহাব্বত থাকার কারণে আমি সন্তানকে ভালোবাসি, এজন্য আমি আমার সন্তানের সাথে ভিডিও কলে কথা বলি। তাহলে সন্তানের ভালোবাসা থাকার কারণে ভিডিও মোবাইল চালানো শিখলেন। তো যে মালিক তোর বানাইছে, যে মালিক তোর রিজিক দেয়, তোর হায়াত বাড়ায় দিয়েছে, অসুস্থতা দেয় নাই, ওই মালিকরে যদি ভালোবাসে থাকেন, আজ থেকে কোরআন পড়া শিখবেন। আপনাদের এলাকার মহল্লার ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব লাগবে না, মাত্র আমার কাছে 20টা দিন সময় আপনি দিবেন, মোটা অঙ্কের হাদিয়াও দেওয়া লাগবে। যদি আপনি 20 দিন সময় দেন, আমি আল্লাহর কসম করে বলে যাই, আপনাকে অবশ্যই কোরআন পড়া শিখাইয়া দিব। মাত্র 20টা দিন সময় দিবেন, 20 দিন। আরে কোরআন পড়তে সময় লাগে না, 20 দিন সময় যদি আপনি দেন, আমি আপনার সুন্দরভাবে কোরআন পড়া শিখাই দিব। কি মনে করেন? কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কঠিন হবে, অ্যান্ড্রয়েড ফোন চালানো, এটা যদি আপনি আপনার কাছে সহজ হয়ে থাকে, তাহলে কোরআন তো আরো সহজ, কঠিন মনে হয় কেন? এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।